Assalamu alaikum. This is Arman. I'm back again. Today's video is very special because today we will talk about guest posting. In our past video, we talk about guest post কিভাবে কাজ করে এবং guest post করে কিভাবে টাকা ইনকাম করা যায়। সো আমি লাইভ প্রুফ সহকারে আপনাদের দেখিয়েছিলাম। তো আজকের ভিডিওতে আমরা শিখবো আমরা কিভাবে একটা রাইট গেস্ট পোস্টিং সাইট পিক করব ফর ব্যাকলিং। সো এই জন্য আমাদের একটা টুল লাগবে। টুল বা সফটওয়্যার আপনি যেটাই বলেন, এটা হচ্ছে অ্যাস্ট্রাভ, যেটা হচ্ছে মোস্ট পপুলার লিঙ্ক বিল্ডিং সফটওয়্যার বা টুল। সো চলেন আমরা স্ক্রিনে যাই, দেখি আমরা কিভাবে এটা ইউজ করে একটা ওয়েবসাইটকে অ্যানালাইজ করে আমরা ডিসিশন নিতে পারবো যে এই ওয়েবসাইট থেকে ব্যাকলিং নেওয়া আমাদের ওয়েবসাইটের জন্য ঠিক হবে কি না। এই ডিসিশনটা নিতে হেল্প করে এই সফটওয়্যারটা। তো আমরা চলেন যাই এখন স্ক্রিনে। আমি অলরেডি বের করে রেখেছি একটা সাইট। তো এটা হচ্ছে thislifetrips.com নামে একটা ওয়েবসাইট আমি ওপেন করেছি। এটাকে যদি ওপেন করি, আমি আপনাদের জাস্ট হচ্ছে ওভারভিউটা দেখাই। এটা হচ্ছে একটা ট্রাভেল নিশ সাইট। তো এটার লুকসটা অনেক ভালো, দেখতে অনেক ভালোই লাগতেছে। তো চলেন ফার্স্ট যে কাজটা হবে আমাদের ব্যাকলিং নেওয়ার ক্ষেত্রে হচ্ছে ওয়েবসাইটটা লেআউটটা দেখবো, ডিজাইনটাও ভালো হতে হবে। আর দেন হচ্ছে আমরা এটার হচ্ছে ইনসাইড ডেটাগুলো দেখবো। ইনসাইড ডেটাগুলোর মধ্যে ফার্স্ট আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এটার ডিআরটা কেমন আছে। ডিআরটা যদি 20-এর নিচে হয় তাহলে হচ্ছে সেইখান থেকে ব্যাকলিং না নেওয়াই ভালো। তবে ক্ষেত্র বিশেষে আমরা নিতে পারি যে এই ওয়েবসাইটটা ট্রাফিক অনেক ভালো থাকে, তাহলে আমরা নিতে পারি। আমরা যদি ট্রাফিকের দিকে তাকাই, সেটা হচ্ছে অর্গানিক ট্রাফিক দেখা যাচ্ছে হচ্ছে 23,400, যেটা আগে ছিল হচ্ছে 23,100। তো ওভারঅল এখন আমি যদি এআই সাইটেশনের দিকে তাকাই, দেখতে পাবেন হচ্ছে চ্যাট জিপিটি থেকে এই ওয়েবসাইটে ট্রাফিক পাচ্ছে 27টি, এবং এআই ওভারভিউ মানে হচ্ছে গুগলের যে এআই ওভারভিউটা আছে সেখান থেকে এটা হচ্ছে কত 1300 ট্রাফিক পাচ্ছে। সো মানে ওভারঅল এইটুকু দেখার পরে আমার কাছে যেটা মনে হচ্ছে সাইটটা ভালো। এখন আমি দেখব যে ওয়েবসাইটের ট্রাফিক ট্রেন্ডটা ঠিক আছে কিনা। এটা কি হুট করেই অনেক বেশি ট্রাফিক বেড়ে গেছে, নাকি হচ্ছে স্টেবল মানে কনস্ট্যান্টলি এটা ট্রাফিক বাড়ছে, আস্তে আস্তে বাড়ছে। তো চলেন এটা চেক আউট করি। যদি কোনো ওয়েবসাইটের হুট করে উইদিন 1 মান্থ or 2 মান্থের মধ্যে ম্যাসিভ পরিমাণ ট্রাফিক বাড়ে, সেই ওয়েবসাইট থেকে ব্যাকলিং না নেওয়াই ভালো। তো চলেন এখন আমরা দেখি এই ওয়েবসাইটটার মেট্রিক্স দেখা যাচ্ছে এখানে 3 মাসের। এটা যদি আমরা এটাকে এখান থেকে চেঞ্জ করি, লাস্ট 2 ইয়ার্সের আমরা ম্যাট্রিক্সটা দেখি। দেখেন লাস্ট 2 ইয়ার আমরা দেখতে পাই এটা হচ্ছে 2024 সাল থেকে স্টার্ট হয়েছে, তখন হচ্ছে মাত্র 238 ট্রাফিক এরকম ছিল। দেন হচ্ছে এটা গ্রো করছে, আস্তে আস্তে উঠছে। দেন হচ্ছে একটা স্টেবল পজিশনে ছিল, এখন আরো বেড়ে গেছে, আরো ভালো হয়েছে। তো বলা যাচ্ছে যে এটার যে কন্ডিশন এটা আমরা যদি দেখতে পাই, দেখেন এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটার গ্রোথ ভালো। তো এই জন্য এই ওয়েবসাইটটা ব্যাকলিং নেওয়ার জন্য ঠিক হবে। কিন্তু যেহেতু এটা একটা ট্রাভেল নিশ ওয়েবসাইট, তো এইখানে ট্রাভেল নিশ রেলিভেন্ট ওয়েবসাইটের থেকেই ব্যাকলিং মানে ওয়েবসাইটের জন্যই ব্যাকলিং নেওয়াটা উত্তম হবে, যেটা অনেক ইম্প্যাক্টফুল হবে যদি আপনি র্যাঙ্ক করতে চান না কোনো স্পেসিফিক কিওয়ার্ডকে। তো এটা ছিল একটা ওয়েবসাইট অ্যানালাইজ। আর আরেকটা জিনিস যেটা আমি বলিনি সেটা হচ্ছে আপনি ট্রাফিক সোর্সগুলোও দেখবেন। আপনার ওয়েবসাইটটা যদি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট বা যেটা হচ্ছে যার যে ওয়েবসাইটের জন্য ব্যাকলিং আপনি করতে চাচ্ছেন সেই ওয়েবসাইটটা যদি ইউএস বেস মানে ওয়েস্টার্ন কান্ট্রি বেস হয়, তাহলে আপনি ট্রাফিকগুলো অবশ্যই ওই রেলেভেন্ট মিলিয়ে তারপর হচ্ছে ব্যাকলিং মানে গেস্ট পোস্টার নেবেন। দেখেন এই ওয়েবসাইটটা ট্রাফিক আসতেছে কোথা থেকে, ইউএস থেকে আসতেছে হচ্ছে 10,000, কানাডা অ্যান্ড ইউকে থেকেও আসতেছে, মানে যেগুলো হচ্ছে টপ টায়ার কান্ট্রি সেইখান থেকে ট্রাফিক আসতেছে। সো ওয়েবসাইটটা বলাই যায় অনেক অনেক ভালো। সো আপনারা এখান থেকে ব্যাকলিং নিতে পারেন, মানে এরকম যে ওয়েবসাইটগুলো আছে এগুলো থেকে ব্যাকলিং নিতে পারেন। চলেন আমরা আরেকটা ওয়েবসাইট চেক আউট করি। আরেকটা ওয়েবসাইট, এটা হচ্ছে আরেকটা ওয়েবসাইট। আমি এই ওয়েবসাইটটা ডিজাইনটা দেখি যে ওয়েবসাইটের ডিজাইন কেমন। চলেন একটু সময় নিবে, ওয়েবসাইটের ডিজাইন চলে আসছে। এটা হচ্ছে একটা হোম ইমপ্রুভমেন্ট নিশের ওয়েবসাইট। তো
তো এইখানে হোম টেকর নিয়ে অনেক কথাবার্তা হয়, বোঝা যাচ্ছে। এটার লুকসটাও ভালো, সুন্দর দেখা যাচ্ছে। তো চলেন এবার হচ্ছে ওয়েবসাইটটার ইনসাইড ডেটাগুলো আমরা চেক আউট করি। ইনসাইড ডেটাগুলোর মধ্যে আমরা যখন চলে আসছি, এটা কিন্তু আমাদের অ্যাশট্যাগ টুল। এইটা হচ্ছে ব্যাকলিং ইন্ডাস্ট্রি মোস্ট পপুলার টুল। সো আপনি যখনই ব্যাকলিং করতে যাবেন, আপনার এই টুলটা ইউজ করতেই হবে যদি ভালো আউটপুট পেতে চান। এই টুলটা আসলে গেম চেঞ্জার, অনেক হেল্পফুল। এটা না থাকলে যে কি হইতো ভাই, মানে আসলে বলতে পারতেছি না। তো চলেন এখন এই ওয়েবসাইটটাকে আমরা একটু অ্যানালাইজ করি। এটা চ্যাট জিবি থেকে হচ্ছে বারটা ট্রাফিক পাচ্ছে, ইভেন এটা ডিআর ভালো 44। বাট অন দ্য আদার হ্যান্ড আমরা যদি এটার দিকে তাকাই, এটার অর্গানিক কিওয়ার্ডস ভাই কোনো কিওয়ার্ডস নাই দেখা যাচ্ছে। দেন হচ্ছে অর্গানিক ট্রাফিকও নাই। তবে হ্যাঁ, আপনি টুলসে যেটা দেখতে পারবেন, জিএসসিতে এর থেকে একটু বেশি থাকবে। হয়তো এখানে 100 বা 150 এরকম ট্রাফিক পেতে পারে ওই ওয়েবসাইটটা। তো এটার যদি এখন আমরা মানে ট্রাফিকের অবস্থাটা দেখি, দেখেন এটা হচ্ছে কি প্রবলেমটা হইছে ওয়েবসাইটটা। আমরা লাস্ট হচ্ছে দেই। এখানে কতদিন ডেইলি, উইকলি, এটা এটা আমরা চেঞ্জ করব। অর্গানিক সার্চে আসি, দেখাই। দেখেন এইটা হচ্ছে এইখান থেকে ট্রাফিক এটা ওঠায় স্টার্ট করেছিল। এটা হচ্ছে 2017-র দিকে ট্রাফিকটা ওঠায় স্টার্ট করেছিল। দেন হচ্ছে আবার ড্রপ করে, দেন হচ্ছে একটা ম্যাসিভ পাম্প পায়, যেটা হচ্ছে 5th এপ্রিল 2020 এর ট্রাফিক উঠেছিল 2441। দেন হচ্ছে এটা ফ্লাকচুয়েট করছে, দেন আবার ড্রপ করছে। এইখানে এসে সে গুগলের কোনো আপডেটের কোর আপডেট, এই যে এইখানে দেখা যাচ্ছে অগস্ট 2024 এর একটা কোর আপডেট এসে এই সাইটটাকে টোটালি ডেড করে দিছে। তো এইরকম যদি হচ্ছে গুগলের পেনাল্টি খাওয়া সাইট থাকে, সেই সাইট থেকে আপনি ভাই কখনোই ব্যাকলিং নেবেন না। যদি আপনি ব্যাকলিং নেন তাহলে ভাববেন আপনি আপনার সাইটটাকে গলা কেটে হত্যা করতেছেন। সো এটা থেকে অ্যাওয়ার থাকবেন। আহ, তারপর আর কি দেখা যায়, আমরা যদি দেখি এটার আর কি অ্যানালাইজ করার মতো আছে। সোফার সব ঠিকঠাক আছে। হোপফুলি আমি আপনাদের বোঝাতে পেরেছি যে আপনারা কিভাবে একটা রাইট সাইট চুজ করবেন গেস্ট পোস্টিং এর জন্য। আর যদি এর বাইরে আপনাদের কোনো কোশ্চেন্স থাকে, কমেন্টস বিলো, আই উইল ডেফিনেটলি আনসার দেম। অ্যান্ড আর কি জানতে চান আমাকে বলবেন, আমি হেল্প করব অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান হেল্প। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।